আয়াতের মুখটা দেখি, আয়াতের মুখটা দেখি। কি করছো তুমি? কি করছো? হ্যাঁ, রুটি করছো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর দেখো আয়াত রুটি বেলতে বসে গেছে। তার দাদার নাকি খেলনা। এইখানে আয়াত বসে বসে এখন অ্যাপেল খাচ্ছে আর আমার ভিডিও দেখছে। আম্মুর ব্লগ দেখছো আয়াত? ভালো লাগছে আয়াত? আম্মুর ব্লগ দেখতে ভালো লাগে? হ্যাঁ, আম্মুর ভিডিও দেখতে ভালো লাগে? মুখটা দেখি। ওই ভালো লাগে? কম কম করে গালি দিতে হয় জানো তো। তো আমরা সন্ধ্যার দিকে একটু তমলুকে এসেছিলাম। আমার একটা ড্রেস বানাতে দেওয়া ছিল, মানে ড্রেস বলবো না, প্লাজো। তো ওটাই নিতে এসেছিলাম। আর এই দোকান থেকে মোস্টলি আমি এখন করে কাপড় কিনছি। এত সুন্দর সুন্দর প্রিন্টের, মানে বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে। আর অনেক কালেকশানও আছে, আর প্রাইসও অনেক কম, মানে অনেক কম প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস তুমি পেয়ে যাবে। তো এইখানেই আমি এখন করে বেশিরভাগ আসি। পানি দিতে হবে না, এটা খাও। অন্য কি আছে দেখো, কি খাবে দেখো, অন্য কি আছে দেখো। তো অনেক ঘুরে ঘুরে এই কটা জিনিস ও নিয়েছে, বললো আমি এই এই জিনিসগুলো খাবো। খাও, ইয়াম্মি। চকলেট খাচ্ছ? কেমন খেতে? খাও। তো বাইরে বেরোলে আমরা এই দোকানে আসি, মানে এখান থেকে মিল্ক নেওয়া হয় আর টুকটাক কিছু খাওয়ার জন্য চলে আসি আমরা এখানে। ওর ওই খাবারগুলো নিয়ে হয়নি, মানে অতক্ষণ ধরে ঘুরে ঘুরে ওগুলো চুজ করেছিল, বললো আমি এই জিনিসগুলো খাবো। তো প্রত্যেকটা নিয়ে বসে প্রত্যেকটা প্যাকেট কেটেছে, কেটে কেটে বললো আমার এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, আমি অন্য কিছু খাবো। আবার উঠে দেখো ওখান থেকে একটা চিপস নেওয়ার জন্য মারামারি করছে, হাত যাচ্ছে না, অনেকক্ষণ থেকে ট্রাই করছে। পড়ে যাবে, পুরো গায়ের উপরে পড়ে যাবে ওটা পুরো। এদিকে এসো। গলাটা অনেকটা শুকিয়ে গেছিলো, ওই কারণে বললাম একটা অরেঞ্জ আইসক্রিম আমাকে দাও, এই যাওয়ার সময় একটু মানে খেতে খেতে যাব। তো ওইটাই নিয়ে আসতে গেছে। তুমি পাবজি খেলছো? বলছে রাশ করে ফেলো। বলো বলো বলো, কি হলো বলো। দেখো আগে শুধু ওর আব্বু পাবজি খেলতো, এখন বাপ বেটি দুজন মিলে বসে বসে মানে শুয়ে শুয়ে পাবজি খেলছে। আগে পানিটা ফেলে দিয়ে দাও। এখন খেলনা ধোয়া হচ্ছে, এত রাত্রেবেলা জেদ করছে, এক্ষুনি ধুয়ে দিতে হবে। বেসিনে এটাকে জাম করে দিয়ে এখানেই ধুয়ে দিচ্ছি খেলনা। বেঁকে গেছে বলো আয়াত? আমার নখে পড়াও নখে। আর দাদি নখে পড়ে দাও সুন্দর করে।
কিছু হয়নি, নখে পরিয়ে দাও সুন্দর করে। হ্যাঁ কিন্তু যেন ভর্তি হয়, কিন্তু যেন তোমার মারবো। এই হাসছে কেন? তখন থেকে মেহেন্দি পরিয়েই চলেছে। কালকে একটা বিয়ে বাড়ি আছে, তো ভাবছিলাম যে যেহেতু মানে টাইম টু টাইম রেডি হতে হবে, গাড়ির ব্যাপার আছে, মানে টাইমে আসবে সেই হিসেবে রেডি হব। তো ভাবছিলাম যে আজকে রাত্রে আমি সব কিছু রেডি করে রেখে দেবো, যেগুলো ড্রেস আমি পরবো, আয়াত করবে, সব কিছু রেডি করে রাখবো ঠিকঠাক করে। কিন্তু সেই থেকে আয়াত তো ছাড়ছেই না। প্রথমে ওর দাদিকে মেহেন্দি পড়াচ্ছিল, এখন আমাকে ধরেছে, এই পায়ে মেহেন্দি পড়াচ্ছে, তো সেই থেকে ছাড়ছেই না। ড্রেসটা ঠিক করবো কি করে, ওটা হয়ে গেলে তারপরে দেখবো কোথায় কার বিয়ে, কখন যাচ্ছি, কিভাবে কি রেডি হচ্ছি, তো ওটা তোমরা দেখতে পাবে। বলি আমরা বেরিয়ে গেছি, মেম্বারকে বল দিবে তো আমরা দেখা করবো বলে দিয়ে তাড়াহুড়া করে বেরিয়ে গেছি, রেডি হয়ে গেছে বলে মরে গেলে আসে। আয়াত আয়াত একবার হ্যালো করে দাও। একবার মনে হতো গো হ্যালো বলো, হ্যালো এভরিওয়ান, যেটা বলি আমি। ঠান্ডা তারপরে দেখি না ভাত খাচ্ছে, মানে উল্লু বানায়, বড় মজা আয়া। আজকে তো মায়ের ওখানে বানায় বিয়ে। কাকে উল্লু বানালে গো? কোন নাম্বার বেটা? ননিন। আমি ননিন। मारिया बारिश आ गया। তোমার আঙুলে টিপা যাবে না, খুলতে হবে না, ছেড়ে দাও। তোমার আঙুল নেই নাকি? আবার ঢুকে যাবে, ছেড়ে দাও ওটা। আমি কি করবো? ছাড়ো শক্ত ছাড়ো। রাধামণিদের ফোন করতে খালাকে পাঠিয়ে দেবে পিছনে। খালা বস করবে না পিছনে? কেন? দেখ করবে না, বুঝবে তো। হ্যাঁ কে বলেছে সব ঢুকে? আব্বা বসলে আগ সামনে বসে যাবে। আরে ভাই পুরো ব্লগে আজকাল আমাদের খারাপ মুখগুলা নিয়ে নিয়ে। ও এটা সন্ধ্যাবেলা বলবো তো, ঠিক কথা। হ্যালো কথা হলেই তো যা। ও একদম সবসময় রেডি থাকে। তুমি গল্প বলো। হাই গাইস, হাই এভরিওয়ান। উনি রোববারেও খোলা থাকে, বৃহস্পতিবারে বন্ধ। একবার 12 হচ্ছিল, আমাকে রাধামণি লিখছিল বৃহস্পতিবার। তাও আবার বৃহস্পতিবার। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম। চলো এখন উপরে যাওয়া যাক। এসেই আমরা সবাই নাস্তা খেতে বসে গেছি, কারণ যেহেতু অনেকটাই লেট হয়েছে, ভাবলাম যে একবারে খেয়ে নিয়ে তার গিয়ে বসবো। না চেনা হয়ে গেছে। কি হয়েছে তোমার? রেগে গেছে? সে রেগে গিয়ে ওরকম দাঁড়িয়ে আছে।
পাউডার লাগিয়ে কি। তো প্রায় 3টে বেজে গেছে, তো আমরা লাঞ্চ করতে বসে গেছি। ভাবলাম আর কত দেরি করব। এইখানে হাতে মেনু কার্ড আছে, দেখে নাও কী কী খাবার আছে। তো খুবই অল্প পরিমাণে আমি খেয়েছি, খুব একটা বেশি খেয়ে উঠতে পারিনি। কি খাচ্ছ? মাংস আর কি চিকেন কেটে দিয়েছি দেখো। চিকেন দাও, চিকেন অল্প 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 খাবে আর বার করবে। মানে একটা জিনিস খেলে অন্যটা বার করে ফেলে দিতে হয়। হাসিটা ভালোই হয়েছে। তো আয়াত গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, মানে বাইকে এমনভাবেও ঘুমিয়ে পড়েছে। আর বাইকটা না, স্কুটিটা এতটা উঁচু টাইপের, আমার ওই স্কুটিটা অনেকটাই প্রবলেম হয়। ওই কারণে আয়াতের আব্বু বললো যে এই যে এখানে কোলাঘাটে সন্দীপা হোটেল যেটা আছে, বলে ওখানে জায়গাটা খুব সুন্দর। ওখানে একবার আগে এসছিলাম, সেটা রাত্রের দিকে এসছিলাম। তো এখন দিনের বেলা বললো ওখানে গিয়ে একটুখানি আয়াতকে নিয়ে বসো, আর ওর একটু ঘুমটা কমপ্লিট হয়ে গেলে ওকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। কারণ ঘুমিয়ে থাকলে এইভাবে অতটা প্রবলেম হচ্ছে, মানে হাতেও লাগছে, ওইভাবে যাওয়া পসিবল না। ওই কারণেই এখানে আসা। এই জায়গাটা আমার অনেকটাই পছন্দের একটা জায়গা। প্রথমবার যখন এখানে এসেছিলাম রাত্রের দিকে, তো এটাও আমার ভিডিওতে আছে, মানে একটা শর্টস আছে, আমি এসেছিলাম ওখান থেকে কিছু শর্টস নিয়েছিলাম, মানে ভিডিও বানিয়েছিলাম, তোমরা হয়তো অনেকে দেখেছো। তো এই জায়গাটা আমার এতটাই মানে পছন্দ হয়েছিল, তখন এসে এতটা ভালো লেগেছিল। তো সেকেন্ড টাইম যখন আমাকে বললো যে এখানে যাবে, আমি আর না করিনি, বললাম যে হ্যাঁ চলো। আয়াতের আব্বু আবার ওখানে ডাকলো, কোল্ড ড্রিঙ্কস মাঙাতে বললাম, বললো যে এখানে কোল্ড ড্রিঙ্কস সার্ভ হবে না। ওই কারণে বললো যে সামনে এসো, এসে এখানে বসো, ওখান থেকে কোল্ড ড্রিঙ্কটা খেয়ে তারপরে এসে আমরা একটু বসবো, বসে তারপরে আমরা বাড়ি যাব। তো ওই কারণেই যাচ্ছি, গিয়ে কোল্ড ড্রিঙ্কসটা একটু খাবো, অনেক প্রচণ্ড গরম হচ্ছে। কি আবদার তোমার? ভালো করে তো সকালে তোমাদের সঙ্গে তো একদমই কথা বলতে পারিনি, মানে ক্যামেরা অন করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। তো কালকে তোমাদের জানিয়েছিলাম যে একটা আমাদের বিয়ে বাড়ি আছে, তো সেই বিয়ে বাড়িতেই আমরা এসেছিলাম। তো আমার শাশুড়ি মা চাচতো মাসির মেয়ে তার বিয়ে ছিল, তো ওই কারণে আমরা এসেছিলাম। অনেকটাই দূর, প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, 1 ঘন্টার রাস্তা। ওখান থেকে বিয়ে বাড়িতে থেকে ওখানে মানে এতটা গরম হচ্ছিল, গরমের সময় তো গরম হবেই যেহেতু লোকজনের ভিড়। তো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করলাম, তারপরে আয়াত এত মানে পেরেশান হচ্ছে, বাচ্চা তো ওর আসলে ঠিকভাবে খায়নি, একটু একটু খেয়েছে, সেইভাবে ওর পেট ভরেনি। তো খাওয়ার জন্য আর প্রচণ্ড ঘুমও পেয়ে গেছিলো, ওই কারণে ভাবলাম যে আমরা চলে আসি। তো আমরা একটা কার নিয়ে এসেছিলাম, একটা আমাদের কাছে বাইক ছিল, তো বাইকে আমার দেওররা এসেছিলো। তো আয়াত এত পেরেশান করছে, ভাবলাম যে আমরা একটু বাইকে করেই চলে যাই, ওরা যখন আসবে কারে করে আসবে।
তো আয়াতের আব্বু আমি আয়াতকে নিয়ে বাইকে করে আমরা এসছি, আর বাকি যারা আছে কার নিয়ে চলে আসবে। আর রাস্তায় আস্তে আস্তে হঠাৎ করে আয়াত ঘুমিয়ে পড়েছিল, ওই কারণে আয়াতের আব্বু বললো যে চলো এখানে সন্দীপা যে হোটেল আছে ওইখানে যাই, ওখানে গিয়ে একটু বসি, আয়াত একটু ঘুমাবে, ঘুম থেকে উঠলে শান্তি করে ওকে নিয়ে আসা যাবে। তো ওই কারণে আমি বললাম ঠিক আছে চলো। তো ওই কারণেই এখানে আসা আর কি। এখানে এসে আবার আসার সঙ্গে সঙ্গে আয়াত আবার উঠে গেছিলো। উঠে যেতে আমরা আবার একটুখানি বসে কোল্ড ড্রিঙ্ক খেলাম। এখানে কোল্ড ড্রিঙ্ক খেতে যাইনি, ওখানে গিয়ে খেয়েছি। কোল্ড ড্রিঙ্ক খেলাম, কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পরে আয়াতের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছিল, ও তো খেলো না, আমরা প্যাক করে নিলাম, বলি যখন খাবার ইচ্ছা হবে খাবে। তারপর আমরা একটু বাইরে এসে বসলাম, আয়াত একটু খেলছে সেদিকে, এই যে ঘুরছে, ওর আব্বুর সঙ্গে একটু খেলছে। আমি ভাবলাম এই সুযোগে তোমাদের সঙ্গে একটু ক্যামেরা অন করে কথা বলে নিই, যেহেতু সকাল থেকে ক্যামেরা অনই করা হয়নি। তো আমাদের হয়ে গেছে থাকা, এখন আমরা যাচ্ছি বাড়ি, আর হবে না, সন্ধে হয়ে চলে আসছে। এই যে আয়াত আয়াত এইদিকে এসো, তো এখন একটু ফটো তোলা হবে। চলো চলো আমরা বাড়ি যাবো, চলো। হ্যালো এভরিওয়ান, বাইক চালাচ্ছে। আয়াত বাইক চালিয়ে আমাকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে সেই দেখো, সে দেখো কি দেখো, সেই সামনে দেখো, সামনে। মা ওটা কি গো, কি ডেঞ্জার দেখো, এই দেখো কি ডেঞ্জার, বাপরে বাপ। কত নিয়া কি দিয়েছে, গিফট গুলাকে কালেক্ট করো। তোমার গিফট খুলো, গিফট খুলো, এক্ষুনি খুলবে, আগে গিফট হয়ে যাক তারপরে খুলবে। আমাদের গিফট গুলো বার করো, কত গিফট। এখন না আমাদের গিফট গুলো বার করো তাড়াতাড়ি। ও দাদিকে ডাকো, নালে বলবে এইসব হলো, ডাকলে না। ও মাই গড, দাঁড়াও, আর দেবে তো। আব্বু আর আম্মু দুজন, এই দেখো এইটা এদিক দিয়ে খুলে, দুজন দিয়েছে। এখান থেকে খুলো, খুলো। আরে কত গিফট দেখ নোমান, এই নাও আরেকটা, খুলো খুলো, নোমান হয়ে গেল না, একটা নোমান কাজ দিবে, আমি কাজ দেব। ও ভিডিও হচ্ছে আর মা, ওতে টেন্ট হাউস আছে, খেলার ঘর। বাবা একে বন্ধ করো তো, একে বন্ধ করো তো, পরে খুলবে। এটা এবার এটা খুলো, এটা খুলো, সব খোলো। এত বড় ঘর আছে, হ্যাঁ তুমি হাত দিয়ে চলেছো কে, আমি হ্যাঁ হাত দিয়ে, কিন্তু খাওয়া কমপ্লিট হয়নি। খাবে না, তুমি হাত দিয়ে চলেছো। এটা ধরো, এটা ধরো, এই দিক দিয়ে খুলো, এই দিক দিয়ে। খাবে না কি, ও গেস্ট এখানে খুলো, এখানে এখানে, আরে এখানে খুলো, খুলতে খুলে নি। ফের আরিফা আবি এ বিল্লু কালকে নোমান না দিবে, আমার নাইট নিলে দিছো মা বলছো তো বড় দেখে বলছো। আর পোজ দাও, পোজ দাও, আনতে দাও। এটা কি, বলে হ্যাপি বার্থডে টু মি। যা পোজ দাও না, গুড। পরে খুলবে, পরে দেখবে। অন্য গিফট খুলো, অন্য প্যাকেট খুলো, অন্য প্যাকেট খুলো, থাক থাক, এটা খুলো, অন্য প্যাকেট খুলো, ওটা থাক, ওটা সুন্দর, ওটা সুন্দর, রেখে দাও। ওটা শুনুন, পরে খুলবে ওটা, পরে পরে আবার ওটা সব তোমার। আলো আছে। এইদিকে খুলো, খাওয়াবো, খুলছে খুলে নি। আই হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে বিল্লু? পরে দেখবে, পরে দেখবে। আরে এটা খুলো, খালি বাসন। এই দেখো খুলো, আবার স্টিলের চিমটাও আছে দেখো।
কোয়ালিটি আছে সেরকম লেভেলে রান্না করা হবে। আমি রান্না করতে নিয়েছিলে এই অন্য গিফট খুলো, এটা খুলো। হ্যাঁ এইটা খুলো, এটা তোমার নিয়ে নিবে না হলে। এটা খুলো, এটা খুলো। সবগুলো খুলো। সব খুলবে তো? খুলো। হ্যাঁ এইদিকেও একটা আছে মনে হয়, এটাও আছে। এটা নিয়া ছোট মানে গিফট। গরিব মানুষ। খুলো। আচ্ছা অত গরিব মানুষ বলতে হবে না, গিফট করো তো। এটা কে দিল গো? বলো থ্যাংক ইউ। সব রকম গিফট হয়ে গেছে, সব রকম হয়ে গেছে। তো আমি এনেছিলাম নি না বাহ, আর পিঙ্ক কালার এটা খুলো, এটা হাই, এটা সবথেকে পছন্দ হয়েছে তোমার পিঙ্ক এটা কালার সবথেকে ভালো। ও সেই দিন ওরা আপুকে বলছে, আপু আমাকে একটা জুতো কিনে দাও। কালকেই মনে বলছি। ও মাই গড, বাবু দেখো ওটা খোলো খোলো খোলো, বুঝতে পারছে না। ও ঠিক আছে বুঝলো, ছেটা নি সেলাই এই দেখো, এটা খুলে পুরো সব। এই দেখো কচ্ছপ। বাহ, কচ্ছপ এটা। বাবু ছোট বাবু কচ্ছপের কি দেখছো? মা কথা বলতেই ব্যস্ত। কে পাচ্ছে টক টক। এইটা খুলো, এটা খুলে নিয়া ওটা খোলো, ওটা খোলো। নিয়ে খুলো, নিয়ে খুলো, না পড়ে না এটা। নিয়ে দিছে, নিয়ে সব জানে এটা কোলে না যা। দাও খুলে দিচ্ছি। না না, ওকে খুলতে দাও, ওকে খুলতে দাও, ওকে খুলতে দাও। এইখানে খুলে, খোলো খোলো খোলো। তুমি খুলে দাও তো। আর তোমার এত গিফট তুমি আমাকে সব দেবে? রকম গিফট হয়েছে। আমাকে দেবে? আর এদের বার্থডে এখন কালকে দাদি গিফট দিবে। আস্তে আস্তে আস্তে, আরে কি এটা? দাঁড়াও 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 দাঁড়াও। রে তিশা কে দিছে? বাহ, দিয়েছে। এই ড্রেসও দেখো, হয়ে গেল বাবা। এই দেখো। ও ও, আরে অনেক হয়ে গেছে। এই দেখো বাস বাত হো গিয়া। ছাও সবকিছু তারপরে। সেদিকে নামা, সেদিকে নামা। সেদিকে নামা। ঠিক করে নাও, নাহলে নামবে না। মানে হ্যাপি বার্থডে টু ইউ না পুরা নামবে। কি ব্যাপার ওটা দেখো না, গাড়ি কিনা দিলে বসে ছোট তো হওয়ার কথা না। পুরোটাই নামবে, নামাজ করবে। ওই তো ওই তো দিকে উঠে আছে। ও হাফ প্যান্ট পরেছে। খুলে গেছে। নিজেদের মতো। হ্যাপি বার্থডে টু ইউ। আর ওই ঘরটা কার গো? ওই ঘরটা কার? আয়া হ্যাপি বার্থডে টু ইউ। এখানে বসো। যুগে যুগে বেরাও। ঘরের বাইরে বসো তো, কেক কাটবো আমরা। বাইরে এসো। কি করলে? এটা জ্বালাবি? তিন হাই জ্বালাও না। খুব জ্বালা দাও। বার্থডে বে জ্বালাতে নিয়া। পাখাটা অফ কর। রাত্রে বেলা গরমে তো পাগলা হয়ে যাবে। আরে না কিছু হবে না। আরে সেকেন্ড চলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হাই মা, ফ্যানটা কিন্তু চললে কিছু প্রবলেম। চলো সব বলো। এবার শুরু দাও। এই চলো কেক কাটো। হ্যাঁ দাঁড়াও, ওকে কাটতে দাও, দাঁড়াও। কাটো কাটো, তুমি কেমন করে কাটো আমি দেখবো, না কাটলে ফাটালে খাবে একদম। কাটো কাটো জোরে করে। হ্যাঁ হ্যাঁ জোরে করে। ওয়াও, এসি জ্বালিয়ে দে। বাহ, হয়ে গেছে কাটা। দাও আমাকে দাও, এবার আমি সব কেটে দিই। কাটা হয়ে যাবে। হে তো কেক। আচ্ছা কেমন কাটো দেখি। দাও, এবার ও আমি- একবার কেটে দিয়েছি এক সাইডে। হাউ তুমি এবার ঘরটা কেটে দিও। এবার কেটে দিই, আমি কেটে দিই। আয়, এই ঘর কোথায় ছিল? দাঁড়াও, নোংরা হয়ে গেছে। আমি বাবা কি জিজ্ঞাসা করছে? আয় ঘরটা কোথায় ছিল? আমাকে দাও, আমি করে দেবো। এ সবাইকে দিবে না, কেটে খেতে দিবে না? তোমার নানাকে? পরে দেখো। হাই মা, সব নানা চলে আসছে মাঝখানে। কি জ্বালা তো। নানা সেখানে বসে থাকবে, আমি কোথায় ছিলাম? কি বলছে নানা? এটা তুলো না, मुझे क्यों तोड़ा जा रहा है? এটা খেয়ে आज চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আশা করি খুব 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 ভালো লেগেছে তোমাদের। আর কমেন্টে অবশ্যই জানিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই।